হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আপনাদের মাঝে শেয়ার করব ঢাকা থেকে গাইবান্ধা যাবার আলহামরা পরিবহনের সম্পূর্ণ একটি ভ্রমণ অভিজ্ঞতা। একই সাথে আপনাদের কাছে শেয়ার করব ঢাকা থেকে গাইবান্ধা যেতে কত সময় লেগেছে, ভাড়া সহ সকল বিস্তারিত। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি হাইওয়ে ট্রাভেলার আপনাদের সাথে। আজকে 1 জানুয়ারি 2025 অর্থাৎ বছরের প্রথম দিন। একই সাথে নতুন বছরের প্রথম ট্যুরমেট হতে যাচ্ছে আলহামরা পরিবহনের এই বাসটি। আমি অবস্থান করছি ঢাকা গাবতলী আলহামরা পরিবহনের কাউন্টারে। এখান থেকে তাদের এসি এবং নন এসি বাসের টিকিট সংগ্রহ করে নিতে পারবেন আপনি। রাত 10টার বাসে আমি টিকিট করেছিলাম। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমি অপেক্ষা করতে থাকি বাসের জন্য। বাস আসবে কল্যাণপুর থেকে। সঠিক সময় আমাদের বাস কাউন্টারের সামনে চলে আসে। আমাদের বাসে ওঠার জন্য ডাকা হয়। এটি ছিল আজকে আমার ট্যুরমেট। বাসটির রেজিস্ট্রেশন নম্বর 150687। বরাবরের মতন আমার সিট ছিল A2। বাসে ওঠার পরে 10টা 10 মিনিট আমাদের যাত্রা শুরু হয় গাইবান্ধার উদ্দেশ্যে। গাবতলী থেকে বের হয়ে আমরা আমিনবাজার, হেমায়তপুর, সাভার, নবীনগর, বাইপেল ক্রুজ করে চন্দ্রাতে চলে আসি রাত 11টায়। গাবতলী পরে আর কোথাও আমাদের যাত্রী ছিল না। চন্দ্রাতে এসে যাত্রী নিয়ে আমরা রওনা দেই গাইবান্ধার উদ্দেশ্যে। শহরের ভিতরে ছোট যানবাহনের কারণে তেমন টানতে পারেনি বাসটি। এদিকে 4 লেন রাস্তায় 90-100 ধরে এগোচ্ছে আমাদের বাস। সামনে ন্যাশনাল ট্রাভেলসের এই বাসটি আমাদের সাথে অনেক পারাপারি করতেছিল। আমাদের ড্রাইভার সাহেবও সুযোগ নিচ্ছিল ওভারটেক করার জন্য। এগারোটা বেজে 50 মিনিটে আমরা চলে আসি এলেঙ্গাতে। এখানে আমাদের বাস চেক দেওয়া হবে অতিরিক্ত যাত্রী আছে কিনা। এই সময় যাদের আমরা ওভারটেক করে চলে আসি তারা আমাদের সামনে চলে যায়, এটাই স্বাভাবিক। বাম দিয়ে হুট করে এক হানিফ বেরিয়ে যায়। পুরো রাস্তা জুড়ে এই হানিফের কাছে ওভারটেক ঠেকিয়েছি 3 বার আর দিয়েছি 1 বার।
12:10 আমরা অবস্থান করছিলাম যমুনা সেতুতে বাস ট্রেনের এই ক্রসিং দৃশ্য আর বেশি দিন হয়তো থাকবে না। নতুন রেল সেতু প্রায় কমপ্লিট। সেতু ক্রস করার পর কড্ডা হাটিকুমরুল মোড় ক্রস করে আমরা এখন ফুড ভিলেজের প্রায় কাছাকাছি। ফুড ভিলেজে আমাদের যাত্রা বিরতি দেওয়া হবে। বিরতির আগে সুপারভাইজার সাহেব ব্রিফিং দিচ্ছিলেন, চাইলে শুনতে পারেন। ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী আলহামরা পরিবহন অল্প কিছুক্ষণের মধ্যেই হোটেল ফুড ভিলেজে অবস্থান করবে। আমাদের যাত্রা বিরতির সময়সীমা মাত্র 20 মিনিট। এই 20 মিনিট সময়ের মধ্যে আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে তেল আসন গ্রহণ করবেন। গাড়ির মধ্যে রাখা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ল্যাপটপ, ক্যামেরা, হ্যান্ডব্যাগ থাকতে রাখবেন। হারিয়ে গেলে গাড়ির স্টাফ বা আলহামরা কর্তৃপক্ষ দাঁড়িয়ে থাকবে না। আমাদের গাড়ির নম্বর ঢাকা মেট্রো 15-0-687। যাত্রাবিরতি চলাকালে আমাদের গেটটি সম্পূর্ণ বন্ধ থাকবে। আলহামরা পরিবহনে ভ্রমণের জন্য আপনাদেরকে ধন্যবাদ। একটা বেজে 5 মিনিটে আমরা হোটেলে ঢুকি। আমাদের বিরতির সময় অরিন সহ বেশ অনেকগুলো বাচ্চার সাথে দেখা হয়েছিল। হোটেল থেকে বের হওয়ার সময় আমরা SM নন AC হোটেলে প্রবেশ করছিল। বিশ মিনিটের যাত্রা বিরতি 35 মিনিটে শেষ করে আমরা হোটেল থেকে বের হই। শেরপুর ক্রস করার পর আবার সেই হানিফ আমাদের ওভারটেক করে চলে যায়, একদম শাহ করে বেরিয়ে যায় বাম সাইড দিয়ে। আমাদের সামনে হানিফের এই বাসটি ছিল হিরো RM2, ইহা 1 পিস। এরপর আমাদের বাস বগুড়া বরাড়ি ক্রস করে মাটিডালি ক্রস করে ফেলে। এরপরে মস্তানগড়, মোকামতলা, গোবিন্দগঞ্জ ক্রস করে প্রায় পলাশবাড়ির কাছাকাছি চলে আসি। রাত্রের বেলাতে স্পর্শ না বোঝা ভিডিওতে স্টপেজগুলো নেইনি। এদিকে পলাশবাড়ি ঢোকার আগে আমাদের বাস 110 গতিতে যাচ্ছিল। সেই হানিফ আমাদের পাত্তা না দিয়ে ওভারটেক করে চলে যায়। রাত 2:50 আমি অবস্থান করি পলাশবাড়িতে। গাইবান্ধা অব্দি যাওয়ার কথা ছিল, তবে টাইমিং খারাপ ছিল। এখন গাইবান্ধা যাওয়াটা অনেক রিস্ক মনে করেছিলাম আমি, যার ফলে পলাশবাড়িতে নেমে যাই। এখান থেকে গাইবান্ধা প্রায় 30 কিলোমিটার মতন হবে। বেশ অনেকদিন বাদে আলহামরা পরিমাণে আজকে জার্নি করছিলাম। বাসের কন্ডিশন ভালো ছিল, সিটগুলো ছিল বাংলা, যা আমার পছন্দের। রাত 10টায় গাবতলী থেকে রওনা দিয়ে ভোর 3টায় আমাকে নামিয়ে দেয় পলাশবাড়িতে। অর্থাৎ পলাশবাড়ি আসতে আমার সময় লেগেছে ঠিক 5 ঘন্টা। আলহামরা পরিবহনের নন AC এই প্রতিটি সিটের ভাড়া নির্ধারণ করেছে গাইবান্ধা 700 টাকা এবং পলাশবাড়ি 650 টাকা। আলহামরা ওরিন নিয়ে আসলে নতুনভাবে কিছু বলার নেই, এদের সার্ভিস বরাবরই সুন্দর। রাতের বেলায় প্রথম ব্লগ ছিল এটি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।